পুলিশ কেন ভাবিদের গায়ে হাত দিবে? আমরা কোন যুগে বাস করি? ইসরায়েল, এটা বাংলাদেশ। বাংলাদেশে কেন এই পুলিশ প্রশাসন এভাবে অত্যাচার করবে আমাদের জনগণের প্রতি? তাই আমি আবারও বলতেছি, আর 1.5 মাস পর ইলেকশন হবে ইনশাল্লাহ। বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণ জানে যে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান সেক্টর নায়ক মেজর জিয়াউর রহমান এর সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের প্রতি আমার আকুল আবেদন, আপনি আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ীদের দিকে নজর দিবেন বিশেষভাবে। আর কোনো প্রশ্ন আছে? না, আমরা আরো কিছু বলতে চাই যে আমাদের যে ব্যবসায়ীদেরকে এইভাবে অ্যারেস্ট করছেন, এইভাবে অত্যাচার করছেন, বুকের সন্তান বুকের দিকে নিয়ে ছেঁচড়ে নিয়ে যাচ্ছেন, সারা বাংলাদেশের মানুষ চিন্তা জানায়নি। ডক্টর ইউনূস তো একজন সম্মানিত ব্যক্তি, ওনাকে কেন আপনারা ছোট করছেন? আমরা ব্যবসায়ীরা একটা ইট মেরে একটা গ্লাস ভেঙে আমরা কোথায় যাবো? আমরা তো দোকানেই থাকবো। আমরা কখনো কোনো ভাঙচুর মানুষের যান মালের ক্ষতি করবো না, কারণ আমাদের আমাদের ব্যবসার দোকানে বসতে হবে। যারা করেছে তাদেরকে আপনারা অ্যারেস্ট করুন। ফুটেজ দেখে দেখে ছাড়া ইট পেটেছে, আমরা তাদের পক্ষে না, মোবাইল বিজনেস কমিউনিটি তাদের পক্ষে না। কিন্তু মোবাইল ব্যবসায়ী যারা আছে তারা কখনো যান মালের কারো ক্ষতি হবে এমন চাইবে না, কারণ তিনি জানেন দিন শেষে যেরকম আপনার একটা পাখি ঘরে আসতে হয়, দিন শেষে তেমন আমাদের ব্যবসায়ীদেরকে দোকানে বসতে হয়। তাহলে আমরা অন্যের ক্ষতি করতে যাব কেন? আমাদেরকে সরকার বলেছে 3 মাস সিস্টেমটা 3 মাস পরে চালু হবে। আমরা সেই কমিটমেন্টটা বিশ্বাস করে তাদেরকে আমরা আমাদের ব্যবসায় ফিরে এসেছি মানববন্ধন থেকে। যখন 1 তারিখে চালু হলো তখন আমরা বিটিআরসিতে গিয়েছি, কিছু সংখ্যা লোক কথা বলার জন্য চেয়ারম্যান সাহেবের সাথে। হঠাৎ করে বেরিয়ে দেখি গ্লাস ট্লাস ভেঙে ফেলছে। এর ভিতরে আমাদের ব্যবসায়ীদেরকে 46 জন গ্রেপ্তার করেছে, অথচ যারা ইট পাটলা ভেঙেছে, যারা গ্লাস ভেঙেছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নাই। করেছে কাদের? আমাদের ব্যবসায়ী ভাইদেরকে। অবিলম্বে তাদের মুক্তি চাই। গতকালকে 11 জনকে বউয়ের হাত থেকে স্বামীকে নিয়ে গেছে, তারা শুধু দাঁড়িয়ে ছিলেন, টিয়ার গ্যাস মেরেছে, লাঠি চার্জ করেছে, গুলি করেছে। এইভাবে যদি আমাদের ব্যবসায়ীদেরকে আপনারা ধ্বংস করে দেন, এ দেশ অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের ব্যবসায়ীদেরকে বাঁচতে দেন। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে যেন আমাদের রাস্তায় না নামতে হয়। আমাদের সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি নিজস্বভাবে আমাদের ব্যবসায়ীদেরকে দিকে দেখেন। ব্যবসায়ীরা বাঁচলে দেশ বাঁচবে। আপনারা জানেন প্রবাসীরা মোবাইল আনলে সেই মোবাইল বন্ধ হয়ে যাবে। সেটা যদি প্রবাসীর টাকা 3 মাস থাকার পর কিন্তু তার টাকা দরকার হয়। একটা আইফোন বিক্রি করলে 70-80 হাজার টাকা পাইলে তার প্লেন ভাড়া হয়ে যায়, সেইটাও করতে পারবে না। ওটাকে আবার রেজিস্ট্রি করতে হবে, অফিসে যেতে হবে। এই যে হ্যাচেল, এত হ্যাচেলের সিস্টেমটা কেন চালু করবেন? আর আমাদের ডকুমেন্টস যা আছে, আমাদের প্রাইভেসি কেন ইন্ডিয়ায় চলে যাবে? আপনাদেরকে অনুরোধ করবো, আমাদেরকে ব্যবসা করতে দেন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়, আমাদের যদি কোনো কিছু হয়, আমাদের সাথে বসে আপনারা আলোচনা করে সব সিস্টেম চালু করেন। আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমার ভাই মোবাইল চুরি, আমার এক ভাই, আমার অফিস ভাই, আমার ভাই গুলি করছে আইনের লোক। এই আইনের লোক আবার আমাদের পাশে পুলিশে এসে বলে কিনা যে আমরা 3 মাসের জন্য মুক্ত করে দিলাম, কিন্তু ওরা লিখিত দেয় না। ওরা লিখিত দেয় না, ওরা খালি মুখে মুখে বলে আর কিছু যাচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, কোনো কাজ হচ্ছে না। ওরা শুধু মিথ্যা পরিচয় দিচ্ছে। এরা চায় না যে আমাদের এটা সুষ্ঠুভাবে হয়ে যাক, এরা কখনোই চায় না। এরা প্রতিষ্ঠানে এদের কোনো কমিটমেন্ট নাই। এরা আমাদেরকে চায় এরা রাস্তায় নেমে যাক, বুঝছে নাই। দেখেন, আমার দোকানে 5 জন